আসসালামু আলাইকুম। আজকে পবিত্র কোরআনের চমৎকার একটি আয়াত সম্পর্কে সামান্য একটু আলোচনা করতে চাই। আমরা জানি পবিত্র কোরআনে একটা সূরা রয়েছে, সূরা আদ-দুখান। এই সূরা আদ-দুখানের ম্যাক্সিমাম জায়গায়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের শেষ পরিণতি এবং তার দলবলের শেষ পরিণতি সম্পর্কে আলোকপাত করেছেন। তারই পরিপ্রেক্ষিতে যখন ফেরাউন এবং তার দলবল উভয়ে যখন নীল নদে পতিত হয় এবং ধ্বংস হয়, তার ঠিক পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করেছেন, সূরা আদ-দুখানের ২৯ নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি অর্থটা বলছি, যে আসমান এবং জমিন তারা উভয়ে কেউই তাদের জন্য অশ্রুপাত করেনি। এই আয়াতে আরও কিছু অংশ বাকি আছে, কিন্তু আমার আলোচনার বিষয় মূলত এটুকুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে আসমান এবং জমিন তারা কেউই ফেরাউন এবং তার দলবলের জন্য কান্নাকাটি করেনি বা অশ্রুপাত করেনি। দ্যাট মিনস এখানে বোঝানো হয়েছে যে আসমান এবং জমিন কোনো মানুষ মৃত্যুবরণ করলে তাদের জন্য কান্না করে। এই প্রশ্নের প্রেক্ষিতে তাফসির ইবনু কাসিরে এসেছে, একবার আবদুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহর কাছে এক লোক এসে জিজ্ঞেস করলেন যে, ওহে আব্বাসের পিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন সূরা আদ-দুখানে যে আসমান এবং জমিন উভয়ের কেউই তার জন্য কান্না করেনি বা অশ্রুপাত করেনি, তো আসলেই কি এটা সম্ভব? আমরা কেউ মারা গেলে বা মৃত্যুবরণ করলে আসমান এবং জমিন অশ্রুপাত করে? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ, পৃথিবীতে এমন কাউকেই সৃষ্টি করা হয়নি মানব জাতির মধ্যে যার জন্য আসমানে একটা দরজা তৈরি করা হয়নি। দ্যাট মিনস আপনি আমি সবাই যারা পৃথিবীতে এসেছি, আমাদের সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে একটা দরজা তৈরি করেছেন। এবং তিনি আরও বলেন যে আমাদের যে রিজিক, সেই রিজিকটা উক্ত দরজা দিয়েই কিন্তু আমাদের কাছে আসে, এবং আমরা দুনিয়াতে যে ভালো বা মন্দ যাই করি না কেন, সেই আমলগুলো কিন্তু উক্ত দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং ফেরাউন যেহেতু কোনো ভালো কাজ করেনি এবং তার দলবলও কোনো ভালো কাজ করেনি এবং তারা কোথাও আল্লাহকে সিজদা দেয় নাই, সুতরাং জমিনও তাদের জন্য কান্না করে নাই। এবং আসমানের দরজা দিয়েও যেহেতু তারা আমল করে নাই, সে আমল আসমানের দরজা দিয়েও আল্লাহর কাছে পৌঁছায় নাই, সুতরাং আসমান এবং জমিন তারা কেউই কান্না করেনি। এই আয়াতের মূল আলোচ্য বিষয় হচ্ছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে আপনি এবং আমি সবাই আমাদের সবার জন্য একটা দরজা নির্ধারিত আছে। সুতরাং আমরা যদি পৃথিবীতে কোনো ভালো কাজ করে থাকি, আমরা যদি ঘরের এক কোণায় অথবা মসজিদে কোনো এক জায়গায় সিজদা দিয়ে থাকি, সেই সিজদার আমলটুকু কিন্তু আমাদের উক্ত দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে। এবং আমরা যেই জায়গাটাতে সিজদা দিচ্ছি বা ভালো কাজগুলো করতেছি জমিনে হেঁটে, তো জমিনও কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করে। সুতরাং আমরা মারা যাওয়ার পরে যেহেতু আমাদের আর আমল থাকবে না, তো তখন আসমান এবং জমিন উভয়ই তারা আমাদের জন্য কান্না করবে। সুতরাং এবং তারা আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন। আর আপনি যদি ভালো কাজ না করেন, মন্দ কাজ করেন, তো তারা কান্নাও করবে না এবং আফসোসও করবে না, বরঞ্চ তারা অভিশাপ দিবে যে আল্লাহ, আপনার এই বান্দা আপনাকে ভুলে, আপনার আদেশ অমান্য করে, আপনার হুকুমকে অমান্য করে আপনাকে অসন্তুষ্ট করেছে, সুতরাং আপনার এই বান্দাকে আপনি যা ইচ্ছা তা করেন বা ধ্বংস করে দেন। সুতরাং আমাদের সবার উচিত, যেহেতু আসমান এবং জমিন আমরা মৃত্যুবরণ করলে আমাদের জন্য কান্না করবে, তো এই আয়াতের অর্থ অনুযায়ী আমাদের সবার উচিত ভালো কাজ করা, নেক কাজ করা, যে তাহলেই আমরা মৃত্যুর পরবর্তীতেও মানুষও আমাদের ভালো বলবে এবং আমাদের জন্য দোয়া করবে, প্লাস আসমান এবং জমিন আমাদের জন্য কান্না করবে। সুতরাং আমাদের সবার উচিত নেক আমল করা, ভালো কাজ করা।